ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রীরামকৃষ্ণ কথামৃত আলোচনা করলে আমরা পাই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মতে সংসার জীবনের থেকেও ঈশ্বর লাভ করা সম্ভব এবং সেই জন্যে তিনি গৃহস্থদের জন্য বেশ কিছু সহজ ও কার্যকর উপায় বাতলে দিয়েছেন। ঠাকুর বলেছেন যে সংসারে থাকলেও মন সবসময় ঈশ্বরের দিকে রাখতে হবে। তিনি একটি সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছেন, এক হাতে সংসারে কাজ করতে হবে এবং অন্য হাতে ঈশ্বরকে ধরে রাখতে হবে। কাজ শেষ হলে তখন দুই হাতেই তাকে ধরতে হবে। তার মতে মন হলো ধোপাগড়ের কাপড়ের মতো, তাকে যে রঙে ছোপানো যাবে সে সেই রঙেই ছুপবে। তাই মনকে যদি ভক্তের সঙ্গ এবং ঈশ্বর চিন্তায় রাখা যায় তবেই তাতে ঈশ্বরের রং লাগবে। গৃহস্থদের জন্য ঠাকুর মাঝে মাঝে নির্জনে বাসের উপর অত্যন্ত জোর দিয়েছেন। তিনি বলেন যে ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। চারা গাছ ছোট অবস্থায় যেমন বেড়া দিয়ে রক্ষা করতে হয়, তেমনি প্রথম অবস্থায় নির্জনে ভগবানের চিন্তা করলে এবং তার জন্যে ব্যাকুল হয়ে কাঁদলে মনে ভক্তির জোর আসে। পরে যখন ভক্তির গুড়ি শক্ত হয়ে যাবে তখন আর সংসারে কোনো ভয় থাকে না। ঠাকুর বলেছেন, সংসার সমুদ্রে কাম ক্রোধরূপ কুমির থাকে। ঠাকুর তাই বলেছেন যে বিবেক ও বৈরাগ্যরূপ হলুদ গায়ে মেখে সংসারে নামা উচিত, যাতে কাম ক্রোধ আমাদের গ্রাস করতে না পারে। কোনটি নিত্য এবং কোনটি অনিত্য, অর্থাৎ কোনটি ঈশ্বর এবং কোনটি সংসার, এই বিচারের নামই বিবেক। আর ঈশ্বরের প্রতি অনুরাগী হল বৈরাগ্য। ঠাকুর এও বলেছেন যে সংসার যাত্রার জন্য যতটুকু দরকার ততটুকু কর্ম করা উচিত, তবে তা যেন নিষ্কামভাবে করা হয়। তিনি সতর্ক করেছেন যে অতিরিক্ত কর্মে জড়িয়ে পড়লে ঈশ্বরকে ভুলে যাওয়ার ভয় থাকে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যেন তিনি বিষয়কর্ম কমিয়ে দেন, যাতে মানুষ তাকে স্মরণ করার বেশি সময় পায়। বর্তমানে এই কলিযুগের জন্য ঠাকুর ভক্তিযোগকেই প্রশস্ত পথ বা যুগধর্ম হিসেবে দেখিয়েছেন। ঈশ্বরের প্রতি যদি গোপীদের মতো তার টান বা ব্যাকুলতা থাকে তবে তাকে অবশ্যই লাভ করা যাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে আমি বদ্ধ বা আমি পাপী এই নেতিবাচক চিন্তা না করে আমি মুক্ত এই বিশ্বাস রাখা প্রয়োজন। তার মতে ভগবানের নাম বিশ্বাস থাকলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। গৃহস্থদের প্রতি ঠাকুরের উপদেশ হল, সংসারে থেকেও যদি কেউ নির্জনে তার জন্য কাঁদে এবং তার প্রতি অনুরাগ রাখে তবে সেও জনক রাজার মতো দুধের বাটি অর্থাৎ ঈশ্বরীয় আনন্দ উপভোগ করতে পারবে।